দর্শক, রয়েছে মুত্রিগড় শিমুলতলায় এবং আপনারা জানেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিন্তু বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত হন। আমরা সেখানে সরাসরি রয়েছি, আমরা এই মুহূর্তে আসলে যুক্ত রয়েছি আপনাদের সাথে। আজকের সরাসরি সেই শোকসভা, গ্রামবাসীর আজকে সেই শোকসভা, যে শিমুলতলা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে আমরা আছি। এবং আপনারা জানেন যেদিন পাগল হাসান নিহত হয়েছিল সেদিন আমরা কিন্তু সরাসরি লাইভে আমরা ওনার বাড়ি থেকে সম্প্রচার করেছিলাম এবং কয়েকটি লাইভের মাধ্যমে এবং যেখানে জানাজার নামাজ সহ কিন্তু আমরা দেখিয়েছিলাম। আজকে এই আটগ্রামবাসী কিন্তু সেই শোকসভার আয়োজন করেছেন, পুরো আটগ্রামবাসী। এবং আমরা আজকে কথা বলবো যে পাগল হাসানের একদম কাছের মানুষ যিনি ছিলেন, আমরা সবসময় যাকে দেখতাম বিভিন্ন গানের আসরে, বিভিন্ন গানের যখন বাড়িতে বসতো, বাইরেও যেত, কিন্তু পাগল হাসান তাকে নিয়ে কিন্তু সবসময় সাথে নিয়ে কিন্তু গান গাইতো। এবং আমরা একটু জানার চেষ্টা করব যে পাগল হাসান কেমন ছিলেন, আপনার কাছে কিরকম ছিলেন সে? সে তো এমন এখন মানুষ আছে, খুব ভালো এখন মানুষ, এখন মনটাও খুব ভালো আছে। মানুষ এমন কি মানুষ আছে যে দেশের মানুষের লাগে তার বেশি ভালোবাসা, নিজের ফ্যামিলির থেকে তার দেশের মানুষের কল্যাণে কাজ করতে ভালো হয়তো, মানুষের কষ্ট দিত না কোনোদিন। যে মানুষ কোনোদিন কোনো মানুষ টিকিয়া আইয়া কইছে হাসান ভাই আমি যতটুকু সামর্থ্য। আচ্ছা, আপনার সাথে থাকা অনেকটা সময় পার করেছে পাগল হাসান, আপনিও পার করেছেন, কোন স্মৃতির কথা মনে হয় কিনা এখনো আপনাকে? রাত হয়তো কাঁদায় তার স্মৃতির কথা মনে হলে? আজকে প্রায় তো 25-26 হলের চোখ এখানে করতে পারি না, রাতে ঘুম আসে না? ঘুম কিছুতে আমি ঘুম হইতে পারি না, ঘুম চোখে তার সবচেয়ে কোন জিনিসটা স্মৃতিময় মনে হয়? যে এই যে ফোন দিয়ে হইতে বাইক আপনি কোথায়, তখন আইলাম, আইলেও তথ্য আরম্ভ হইল, আনন্দ গান, মানে অনেক কথাবার্তা মাত্র, তাই কথাবার্তাগুলো আর শোনার মতো কথাবার্তা। আর আমি তাকাই থাকতাম রাতে খালি নতুন গান বানছি, ভাই আজকে গান বানছি, তাই নিয়ে শুনাইলাম, তো গাইয়া শুনাইল। দর্শক, শিমুলতলায় আর কোনো গানের আসর বসবে না, পাগল হাসান চলে গেছে। শুধু আমি সাতকের কৃতি সন্তান বলবো না, পুরো বাংলাদেশের একজন সুরকার গীতিকার ছিলেন, যার গানে মানুষ অনেকটাই শান্তি পেতেন। এবং যে গানগুলো ছিল দেহ তত্ত্বের গানগুলো ছিল, এবং যে গানগুলো লিখেছিল সে এখন পর্যন্ত মানুষ তার মুখে মুখে রেখেছে। আজ হয়তো পাগল হাসান পৃথিবীতে নেই, চলে গেছে সড়ক দুর্ঘটনায়, কিন্তু মানুষ এখনো আটগ্রামের মানুষ তাকে বলতে পারছে না, তাই শোকসভা পালন করছে এখান থেকে তারা। এবং আপনারা জানেন যে গোলচত্বর একটা হওয়ার তার নামে কথা ছিল, সেখানে প্রস্তাবিত হয়েছে সংসদে, মাননীয় সংসদ সদস্য জনাব ওহিবুর মানিক এমপি, তিনি কিন্তু সেখানে প্রস্তাব রেখেছেন। সাতকে কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু সেখানে প্রস্তাব পাশ হয়েছে, তারপর সংসদে কিন্তু প্রস্তাব রেখেছেন। এবং আটগ্রামে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা তিনি কিন্তু করে দিবেন বলেছেন। এবং গোলচত্বরটা যাতে পাগল হাসান নামে হয় সেটাই তিনি কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছেন। আমরাও যারা আছি সবাই কিন্তু চাচ্ছি যে যখন সাতকে কোনো মানুষ ঢুকবে তখন যাতে মনে থাকে যে আসলে এখানে একজন সুরকার গীতিকার ছিল এই শিমুলতলা গ্রামেরই। এই অজপাড়া গ্রাম থেকে যার বেড়ে ওঠা, এই নদীর গেসা গ্রামটি থেকে তার গান শুরু, যাতে মানুষ এই গ্রাম ওই এলাকার কথা মনে রাখে। এর জন্য এই গোল চত্বরটি যাতে এখন সবাই যেটা চিনে, মানুষে বলে যে বঙ্গবন্ধু চত্বর, আসলে সেটা কোনো নামকরণ হয়নি, এমনি মানুষে ডাকে সেটা, কিন্তু এখন নামকরণের প্রস্তাব এসেছে যে পাগল হাসান চত্বর নামে যদি এটা হয় তাহলে হয়তো এই এলাকার মানুষ সবচেয়ে বেশি খুশি হবে। শুধু এলাকার মানুষ আমি বলবো না, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে এটা। দর্শক, অনুষ্ঠানে আমরা চলে যাবো। আপনারা আগামী জানিয়ে আছেন বা বাইরের চলে আসেন। মন্ত্রীর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের নম্বর নদী যায় ছিল অসংখ্যশিল্পী মরহুম মসুরমান পাগল হাসান ভাই, মরহুম জাহাঙ্গীর ও আত্মসত্তার বাইরে চলেন আজকের এই শোকসভা আয়োজনে আসছে গ্রামবাসী। এখন পবিত্র কোরআন থেকে বিনিয়োগ করবেন মরহুম জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন পবিত্র কোরআন থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ربك لشديد إنه هو البديع والمعيد ذو العرش المجيد والذين كفروا بآيات النذور صدق الله ধন্যবাদ স্যারকে। এখন আজকের সভায় সভাপতিত্ব করার জন্য নিয়োগ করছি শৃঙ্খলা গ্রামের বিশিষ্ট ব্যক্তি তাকে। সভাপতি সাহেবরা সামনে আনো। আজকের শিবসভার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শ্রীমন্তলা গ্রামের রবিউল হাসান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশের সুনামধন্য গীতিকার সুরকার কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান, পাগল হাসান, তার সহযোগী আব্দুল সত্তার এবং জাহাঙ্গীরের স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আজকের বেনেগ্রাম যুবক ভাইরা এবং বিভিন্ন ইউনিট থেকে আসা আমাদের শ্রদ্ধাভাজ্য বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 18 এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাগল হাসান আমাদের বংশের একজন ঐতিহ্য এবং আটগ্রামের একটি গৌরব। যে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন আমরা সবাই মর্মাহত। তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি দুঃখ ভারাক্রান্ত মধ্যে বলতে চাই, আমাদের 18 তারিখ আজ 24 দিন পার হয়ে গেল, প্রশাসন এখনো সেই দুষ্কৃতিকারী বাস চালককে গ্রেফতার করতে পারেনি। এটা আমাদের খুবই কষ্টের বিষয়, যার কারণে অনেকেই আইন কি এমন কিছু নেই যে তারা খুঁজে বের করতে পারে না, কিন্তু 24 দিন পার হয়ে গেল এখনো তারা কোনো পদক্ষেপ নেই যে একজন দুষ্কৃতিকারের কারণে আমরা একজন শিল্পীকে হারিয়েছি, আমরা একজন সন্তানকে হারিয়েছি, একজন নয় 3 জনকে হারিয়েছি। আর যিনি সারা বাংলাদেশের সুনামধন্য গীতিকার সুরকার ছিলেন, এভাবে একজন মানুষ তৈরি অতি সহজে হয় নাই, তিলে তিলে উনি গড়ে উঠেছিলেন। কিন্তু এই অকাল দুর্ঘটনা তার প্রাণ হারিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তা দুষ্কৃতিকারী এই ট্রাক চালককে গ্রেফতার করতে পারেনি। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতি সত্তর জন্য আমাদের আটগ্রাম থেকে একটি আওয়াজ উঠে যে এই দুষ্কৃতিকারী বাস চালককে অতি সত্তর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, এবং যারা আটগ্রামে অনেক কষ্ট করে আজ সভায় এসেছেন আমি সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর কি বলতে চাই, পরিশেষে আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সালামত আসেনি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সালেহ আহমেদকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশের সুনামধন্য সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী মতিউর রহমান পাগল হাসান ভাইয়ের শোকসভা স্মরণে অষ্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভা সম্মানিত সভাপতি, উপস্থিত অষ্টগ্রামের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সর্বপ্রথম আমার কাছ থেকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে মতিউর রহমান হাসান ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। মতিউর রহমান হাসান ভাই একজন নিরহংকার, সাদা মনের, মানব বিরোধী মানুষ ছিলেন, যিনি আমাদের অষ্টগ্রামে যে কোনো শিল্প সংস্কৃতি সকল বিষয়ে অগ্রণী ভূমিকা ছিল। মতিউর রহমান হাসান ভাইকে হারানোর মাধ্যমে আমরা শুধু অষ্টগ্রামের একজন গুণী মানুষ হারাইনি, আমি মনে করি সেটা বাংলাদেশ সঙ্গীত শিল্পীর জন্য একটা অপূরণীয় ক্ষতি। মতিউর রহমান হাসান ভাইয়ের এই সৃষ্টিকে আমি উদাত্ত আহ্বান জানাবো সুনামগঞ্জ সঙ্গীত শিল্পী গোষ্ঠীদেরকে, যারা মতিউর রহমান হাসান ভাইয়ের সৃষ্টিকে
বাঁচিয়ে রাখার মাধ্যমে মতিউর রহমান হাসান ভাই আমাদের মাঝে বেঁচে থাকবেন। মতিউর রহমান হাসান ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা পোষণ করছি। আর আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের প্রশাসনকে, আমরা প্রশাসনের প্রতি যথাযথ সম্মান রেখে, আমরা জানি কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেই ঘাতক বাস ড্রাইভারকে আইনের আওতায় আনা হোক এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। মতিউর রহমান হাসান ভাই এই ঘাতক ড্রাইভারকে শাস্তি দানের মাধ্যমে আমি মনে করি মতিউর রহমানের হাসান ভাইয়ের আত্মার শান্তি পাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই সালে আহমদকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মুক্তিরগাঁও গ্রামে ছোট ভাই হাবিবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 18 এপ্রিল চাঁদা সুরমা সেতু উত্তর প্লাজা সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম মতিউর রহমান হাসান ও জনাব আব্দুস সাত্তার ও জাহাঙ্গীর মিয়ার মৃত্যু স্মরণে আজকের শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের অষ্টগ্রামের সম্মানিত মুরব্বিয়ান, সবাইকে আমার সালাম আদাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের লোকজ গানের প্রতিভাবান শিল্পী, গীতিকার, সুরকার জনাব মতিউর রহমান হাসান ছিলেন আমাদের অষ্টগ্রাম ছাতক সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের গর্বিত সন্তান। উনি ওনার মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছেন আমাদের ছেড়ে। উনার ব্যবহার আচরণ খুবই ভালো ছিল, উনি আমাদের মন জয় করে নিয়েছিলেন। উনার মৃত্যুর পর অনেকেই উনাকে স্মরণ করছে, উনার শূন্যতা অনুভব করছে। আমরা সবাই খাস তুলে দোয়া করি মহান আল্লাহ উনাকে যেন জান্নাতবাসী করে। মরহুম আব্দুস সাত্তার মিয়া, জাহাঙ্গীর মিয়া সাহেব, ওনারা খুব ভালো মানুষ ছিলেন, ওনাদের ব্যবহার খুব ভালো ছিল। উনাদেরও মহান আল্লাহ জান্নাতবাসী করুন এবং উনাদের পরিবারকে সুখ সেবার তৌফিক দান করুন। এবং সেদিনের দুর্ঘটনায় শিমুলতলা গ্রামের লাশ মিয়া ও রিফুল মিয়া ভাইও আহত, উনাদের জন্য মহান আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হাবিবকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গৌরপুর গ্রামের আলী হোসেন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিগত 18 এপ্রিল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সুনামধন্য গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ তার সাথে আরো 2 জন আব্দুস সাত্তার ও জাহাঙ্গীর আলমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি এই কথাই বলবো, আমরা এই সভা শেষে সবাই নীরবতা পালন স্বরূপ দোয়া করব তাদের জন্য। আমরা সবাই তাদের রুহুর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী হোসেন ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব ফজলুল সাদাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মতিউর রহমান হাসান উরফে পাগল হাসানের আজকের এই শোক সভা, সম্মানিত এলাকার সকল মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এই শোক সভায় আমাদের পাগল হাসান ভাই এবং সত্তার ভাই জাহাঙ্গীর, আমাদের এই 3 জন মানুষ অন্তত খুবই ভালো মানুষ ছিলেন। আমার সব সময় আমার মনে হয় যে হাসান যে কোনো মানুষের সাথে আমাদের অষ্টগ্রাম তথা ছাতক উপজেলায় আমার জানা মতো কোনো মানুষের সাথে কোনো বেয়াদবি অথবা কোনো চলার পথে কারো কষ্ট দেওয়া, এটা আমি কোনোদিন জানছিও না। আর আশা করি যে আমরা সবাই এখানে উপস্থিত অষ্টগ্রামের আমরা সবাই হাসান অথবা আমাদের সত্তার ভাই, জাহাঙ্গীর ভাই, তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে বেশ নসিব করেন। আর আমরা সবাই তার জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য সভা। সালাম আলাইকুম। ধন্যবাদ ফজলুল সাদাকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বীরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শহীদুল কাকাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আইও কাকা এক দুই কথা কইবা নে
আপনিও চেয়ারটা সোজা করে দেন এরও স্যার বক্তব্যটা তো আমার জানাও নাই তো আজকে আবুল হাসান এবং সত্তার বা জাহাঙ্গীর আলমের মৃত্যুর শোকসভা আমরা মনমোহত আজকের সভার সভাপতি এবং অষ্টগ্রামের মূল নমস্কার খোয়ার মতন কিছু নয় জানার মধ্যে আমরা অনেক কথাই গেছে যেমন গ্রামের ক্ষতি হয়েছে এলাকার ক্ষতি হয়েছে হাসানের অনেক জিনিস আগে আমরা সেইটাও হচ্ছে না অতটা দেশের ক্ষতি হয়েছে এরকম এখন দেশ থেকে ফলালে খুব কষ্ট তো এই দিকে আমরা ক্ষতি হইলে কিছু করার নাই তার হায়াত হয়ে গেছে তো তারপরে আমরা দোয়া করতাম এবং যারা মসজিদে গেছেন তারা বলাও দোয়া করতাম বা তার পরিবার বলবো শান্তিতে বাস করার মতো আমরা ব্যবস্থা নিয়ে দিলেও আমার মসজিদ বসে গেছে ধন্যবাদ দাদাকে দিলাও সংক্ষিপ্ত হয়ে যায় না সুস্থ হয়ে আসলে খুব থাকার কারণে আমরা প্রোগ্রামটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করব এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গরিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আরো খালিকাটাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টগ্রামের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং আমাদের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা আমার দোয়া নিবার আমরা বক্তব্য দিতাম পারি না এর বাদেও এই হাসান ভাইয়েরা যে মানুষ আছি একটা গৌরব আছে আল্লাহ তাআলারে আমরা দোয়া করি আল্লাহ তাআলার বেশ নসিবত করো তারা শান্তি সুখ পরিবার হল বাচ্চা কাচ্চারা হল শান্তি থাকুক ও দোয়াও আমরা করি আর আমরা কি যে অকরণীয় হয়েছে এটা একমাত্র আল্লাহকে আমরা পূরণ করবা তারাও আল্লাহ জান্নাত কাছে করুক এই দোয়া করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাদাকে। আসলে পাগল হাসান ভাই এমন এক মানুষ ছিলেন ওনার কারণে আমরা সারা বাংলাদেশে আমাদের মুক্তির প্রোগ্রাম পরিচিত হয়েছে। তাই পাগল হাসান ভাইকে কিভাবে আমাদের প্রোগ্রামে জীবিত রাখা যায় এখানে অনেক পরিমাণে ব্যক্তিবর্গ আছে এটা আমার প্রস্তাব আমরা তিনি প্রোগ্রামের পক্ষ থেকে কোনো স্মৃতি সংশোধ করা যায় কিনা যে যাতে পাগল হাসান ভাইকে আমরা প্রত্যেক বছরে স্মরণ রাখতে পারি এই স্মৃতি সংসদের মাধ্যমে পাগল হাসান স্মৃতি সংসদ করা যায় কিনা। আর যদি পাগল হাসান ভাইকে যে ডাকক ড্রাইভার যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এর কোনো সুন্দর সমাধান না হয় তাহলে এই ব্যাপারে আমাদের একটা উদ্যোগ নেওয়া জরুরি। আজ পর্যন্ত প্রায় 1 মাস হয়ে গেল প্রশাসন ড্রাইভারকে আটক করতে পারলো না। তাই আমি আমাদের মুক্তির ব্যবস্থা গ্রামের পক্ষ থেকে যুবক ভাইদের পক্ষ থেকে আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অতিরিক্ত করে এই বাসন ড্রাইভারকে অ্যারেস্ট করেন অন্যথায় আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আপনাদের বিশিষ্ট ব্যবসায়ী বিগত নির্বাচনে যিনি কালারিত চেয়ারম্যানে নির্বাচন করেছিলেন জনাব আশরাফুল আলম ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে শোকসভা মর্মান্তিক দুর্ঘটনায় পাগল হাসান সহ আমাদের সত্তার ভাই এবং জাহাঙ্গীর তাদের স্মরণে আজকে শোকসভা সম্মানিত সভাপতি উপস্থিত চট্টগ্রামের মুরব্বিয়ান ও যুবকেরা সবাইকে আমার শ্রেণীগত সালাম হিন্দু সম্প্রদায়কে আদাব।
পাগল হাসান ছিলেন এই আমাদের সিলেট বিভাগের সঙ্গীত বাউল শিল্পী। ওনার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। উনি একজন ভালো শিল্পী ছিলেন। উনি বেঁচে থাকতেন, তাইলে আমাদের অষ্টগ্রামে আরো আলোকিত হইত। ওনার কারণে আমরা ওনাকে হারিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আপনারা সবাই পাগল হাসান সহ তাদের সহযোগী দুজনে মারা গেছেন, সবার জন্য দোয়া করবেন যাতে তাদের পরকালের জন্য বেহেশত নসিব হয়। সবাই দোয়া করবেন। আজকে এই অনুষ্ঠান শেষে সভা শেষে দোয়া হবে। আর আমি প্রশাসনকে বলতে চাই, আজকে 18 তারিখ হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রশাসন এখন পর্যন্ত কোনো এই যে ড্রাইভারকে গ্রেপ্তার করতে পারে নাই। আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে দাবি জানাবো প্রশাসন যাতে এই ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। আমরা তার দাবি জানাচ্ছি। বিশেষ করে পাগল হাসান ছিলেন অত্যন্ত নরম ভদ্র একজন মানুষ। ওনার সাথে সবার এই আমাদের শুধু চুড়াট গ্রামের নয়, এই সিলেটবাসীর সুরাঙ্গবাসীর সবার সুসম্পর্ক ছিল, সবার সাথে ওনার সুসম্পর্ক ছিল। তার প্রমাণ আপনারা পেয়েছেন ওনার জানা যায়। ওনার জানা যায় আমাদের সিলেটের মেয়র আসছিলেন, এই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আসছিলেন। এবং আমি পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের পাগল হাসান এবং সত্তারয় ওনাদের দুজনকে সিলেটের মেয়র সাহেব আনামুজ্জামান সাহেব উনি দুটি ঘর দিয়েছেন এবং ওনারা কাজ করবেন দিবেন। সিলেটের মেয়রকে আমি ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ জানাচ্ছি আজকের পক্ষ থেকে। এবং আমাদের সাতক পৌরসভার মেয়র উনিও আমাদের জাহাঙ্গীরকে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, একটি বই নির্মাণ করে দিচ্ছেন। ওনাকে আমাদের রাশির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এমপি মহোদয় আসছিলেন, উনিও আমাদের পাগল হাসানের স্মৃতিস্বরূপ বলছেন করে দিবেন। আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। উনি চেষ্টা করেছেন, সংসদীয় কথা বলেছেন যে পাগল হাসান চত্বর করার জন্য। ওনাকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের জন্য পাগল হাসান চত্বরের নামকরণ করে দিচ্ছেন এবং হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ইতিমধ্যে জানিয়েছেন। আমরা বিশেষ করে এই পাগল হাসানের নামে আমরা এই একটি স্মৃতি সংসদ করতে চাই। সেই স্মৃতি সংসদের জন্য আমরা সবাই মিলে একে অপরকে নিয়ে কাজ করে যাব। আমাদের মোহাম্মদ নুরুল্লাহ সাহেব আছেন, ওনাকে বলবো উনি যাতে স্মৃতি সংসদটা সবার আমাদের গ্রামের সদস্য নিয়ে এবং বাইরে থেকে সদস্য নিয়ে উনি যাতে এই স্মৃতি সংসদটা করে ফেলেন। ইতিমধ্যে স্মৃতি সংসদ হয়ে গেলে আমাদের পাগল হাসানকে আমরা প্রত্যেক বছর আমরা তার মৃত্যু স্মরণে আমরা একটা সভা করতে পারবো, স্মরণ সভা করতে পারবো। আপনার এটা আমাদের একটু জরুরি হয়নি, যাতে আমরা পাগল হাসানকে সবসময় স্মরণ করতে পারি। উনি যাতে আমাদের মাঝে বেঁচে থাকেন, আমরা সেই চেষ্টা করে যাব। এখন আর বিশেষ সময় সংক্ষিপ্ত কারণে আমি বক্তব্য এখন উন্নত করতে চাই না। আমি সবাই পরিচিত বলতে চাই, পাগল হাসান সহ তার সহ দুইজন ওনাদের আত্মার মানসিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের জনাব নুরুল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 18 তারিখ আমাদের শ্রীমন্তলা গ্রামের কৃতি সন্তান পাগল হাসান এবং তার ভাই জাহাঙ্গীর সরকার দুর্ঘটনায় তারা মারা গেছেন। তারা সবার জন্য আমরা দোয়া কামনা করি। বিশেষ করে আমাদের পাটনা পাগল হাসান এই একজন গায়ক শিল্পী ছিলেন, কিন্তু বড় দুঃখের বিষয় এই যে এত বড় শিল্পী বা এত বড় গায়ক, কিন্তু আমরা তারা জানি না। আমরা যদি জানতাম যে এত বড় শিল্পী হয়েছে তাই অবশ্যই আমরা তার একটা দিতাম। কিন্তু পাটনা অল্প বসে যে এতটুকু ফিরেছে এটা গান গাছেন মহিলা গেলে মানুষ কত বাইরা যায়। আসলে বাস্তব
এই মহিলা যাওয়ার পরে তার যে কত পাচ্ছে এটা আমরা বাস্তবে দেখতে হবে। যাই আল্লাহ বলেছে আমরা সবাই দোয়া করতাম, আর আপনারা এত কষ্ট করে এসেছেন, সবাইকে আমার বাসার পক্ষ থেকে আমার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বক্তব্য আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করবো আমরা হাসানের জন্য, আর হাসানের জন্য সবাই হাসানা ফ্যামিলির জন্য, যে 3 জন মানুষ মারা গেছে এর জন্য সবাই জন্য দোয়া করবেন। এই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আর একটা কথা বলতে চাই যে ইজাজুল কুরুনি সে তার একটা ইমার্জেন্সি মিটিং করার কারণে মক্তুলে চলে গেছে। তো আমি তার বন্ধু হিসাবে, তার সহপাঠী হিসাবে, এলাকার হিসাবে আপনারা সবার কাছে দোয়া চাইছে, ভাইস চেয়ারম্যান পাচ্ছে, আপনারা সবাই অবগত আছে, ওনার মধ্যে কল্যাণ গেছে সবাই দোয়া করতা, তার লাগে সহযোগিতা করতা। এখন আমাদের মাঝে যে প্রার্থী এসেছেন দক্ষিণ পূর্ব ইউনিয়নের আব্দুল্লাহ মাহমুদ, সংক্ষিপ্ত ভাবে দূর করা হইবে। আজকে সম্মানিত সভাপতি সাহেব, আজকে আমরা যার সুখ সেবা করতে যাচ্ছি, আমাদের ছাত্রদের অহংকার, গৌরব, সুরক্ষার, হিতকার, আমরা যাকে হারিয়েছি আমরা আর তাকে কখনো ফিরে পাবো না। আপনারা আগ্রহী নয়, সিলেটের বৃহত্তর বাংলাদেশ তথা এই নেথাই যুগে তারা ওনার গান শুনেছেন, দেখেছেন, তাদের সবাই ওনার ওনার বাড়ি এখানে আমরা দেখে এসেছি। আমি ওই দিন যেদিন ইন্তেকাল করেন ওনার বাড়িতে এসেছিলাম, জানাজায় এসেছিলাম, এবং আমাদের মেয়র, আমাদের বর্তমান মেয়র আমির চৌধুরী এসেছিলেন, উনি বলেছিলেন ওনার ঘর নির্মাণ করে দিবেন। আমি রব্বুল আলমিনের কাছে, আপনাদের কাছে দোয়া চাই, রব্বুল আলমিন যেন মুফতির রহমান হাসান ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই দোয়ার জন্য আমি এসেছি। আল্লাহ রব্বুল আলমিন আপনারাই দোয়া করবেন, আমিও দোয়া করবো। আমি ছোট মানুষ, আমাদের দক্ষিণ পূর্ব ইউনিয়নের, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আগামী 29 মে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। এটা কথা বলতে আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন হয়েছে। আমরা এই আটগ্রাম সহ এই খালাইপুর ইউনিয়ন, পৌরসভা এবং ইসলামপুর, নড়াই, চারটা ইউনিয়ন একটা পৌরসভার মাঝে প্রার্থী নাই। আমরা রেলির এলাকা হিসাবে মনে হয় রেলির একটা মিটিং আছে, মিটিং হয়েছে না। আজকে আপনারা উপস্থিত হয়েছেন, এই সুযোগে আপনারা কোয়া যে আপনারা সবাই মিলে রেলির লাগে কাজ করতে পদ্ধতিটা, আর আপনারা আপনার সবাই পরবর্তীতে আবার মিটিং হয়ে যাবে, মিটিং হয়ে আপনারা আলোচনা করবেন। আজকে জানিয়ে আপনারা সবাই দোয়াবারটা এবং বুটসাইটা আর প্রত্যেক সোমবারে লাগবে, সোমবার মিটিং করে রাখতে করলে আপনারা সকলে উপস্থিত হইতে এই আশা মুক্ত রেখে আমাকে সর্বোচ্চ মুক্ত শেষ করবো। না এখন আমরা এখানে একটা দোয়া হইবে, তাহলে একটা আল্লাহ দোয়া জাহাঙ্গীর আর সতর্কায় সরেনে দোয়া হইব। দোয়ার পরে সামান্য সিন্ধু ব্যবস্থা আছে, আপনারা সুন্দর ভাবে এই সিন্ধুগুলা বাইক দাও। এখন মিলাদে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শিবন্তলা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে আজকে মিলাদ ও দোয়া করানোর জন্য।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم لما تم النبي صلى الله عليه وسلم زهران والفخر والمروية وفي بالمدينة الشريفة أبو كان قد استجاب يواني من الطائرة النجارية وما كذب بجسده يوانون الزكمة ولما تم النبي صلى الله عليه وسلم راجع تشهد القمرية وعلى آل الزمان ينجلون وزواج أمه ليل ما ينسخين حضرة القدسية وخالف المخاضرة صلى الله عليه وسلم صلى الله عليه محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أشرق البدر علينا واختبت منه البدور مثل حسنك ما رأينا قد تتيا ودا السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نبيجي الكتاب الله نبيجي المتامين نبيجي الدنيا علينا نبيجي روضة مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام يا ربي صل وسلم دائما ابدا على نبيك حبيبك إذا ربنا درود والسلام ورد نبيك ربنا ودام استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم اللهم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أكرم الأكرمين وإذن قدس برودك العالم يا الله أيهم ترجم خدا يا الله من الشوق سيدنا يا الله وولدك العالم يا الله من برودك العالم غير صحابة عند دار مدينة محمد رسول الله صلى الله عليه وسلم يا أرحم الراحمين تمام بي عليه الصلاة والسلام يا الله صحابة الصديقين شهداء صور خبر رفض سيدو ومولا كريم يا الله فرزنا يا الله ممددون يا الله سنوى يا الله جهانگير الله ستر تنجل من شاء الله الدنيا تكبدان سن الله روال ديار عالم يا الله من دايش بنا خطا بسرت معفو لدو
হে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতুল ফিরদাউস বানাও। হে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সুখময় করে দাও ইয়া আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ তাদের পরিবারে সমস্ত আল্লাহ আত্মীয়স্বজন আছেন, ছেলে মেয়ে সবাইকে ধৈর্য দান তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ তাদের সমস্ত জরুরিয়াত আপনার কুদরতে পুরা হয়ে দাও। পরবর্তীকার আলম ইয়া আল্লাহ আপনার মজলিসে যত আত্মীয়স্বজন কবর সহিত আল্লাহ সবাইকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন তামাম জমি উম্মতি মুহাম্মাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ আদম আলাইহিস সালাতু সালাম দের যত মুমিন মুমিনাত কবর সহিত সবাইকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমার দরখাস্ত করি ইয়া আল্লাহ আপনার বান্দা হিসেবে আল্লাহ তাদের মাফ করে দাও। তাদের প্রত্যেকের পরিবারে আল্লাহ সুখময় শান্তি জীবন যাপন করার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আরহামুর রাহিমিন সবসময় আল্লাহ আমরা মধ্যে গানের স্মরণ করার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিও। আমরা প্রত্যেকের বারবার ফরমান শের নবীজির রওজা জিয়ারত তৌফিক দান করে দিও। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। والله এখন বক্তব্য রাখবেন আর সবাই সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম সাহেব। উপস্থিত